তো কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজকের এই ভিডিওর টাইটেল এবং থাম্বনেল থেকে বুঝে গিয়েছো যে এই ভিডিওটা কি নিয়ে তৈরি হবে। তো চলো শুরু করা যাক। তো প্রথমেই আমি একটি সেফ জায়গায় নামার চেষ্টা করব, কারণ প্রথমেই রাশ করা একদমই উচিত হবে না। এটার একটাই কারণ, যেহেতু আমি রাশ করে আগেই মারা যাওয়ার সম্ভাবনা বেশি, তাতে আমি রিভাইভ পেয়ে ঠিকই আবার নেমে যাব, কিন্তু এই রিভাইভাল সিস্টেম না, মাঝামাঝি ম্যাচ পর্যন্ত থাকে। যেহেতু আমি আগেই রাশ না করছি, তার কারণে আমি এটা মাঝামাঝি ম্যাচ পর্যন্ত নিয়ে চলে যাচ্ছি, যার কারণে যদি আমি মারাও যাই তাহলে আবার রিভাইভ পেয়ে ম্যাচের মাঝখান থেকে খেলাটা আগাতে পারবো, যেটা আমার জন্য একটি সুবিধা হয়ে দাঁড়ায়। এটাই একটি সুযোগ। আর এখানে নামার সাথে সাথে আমি গান লুট করব, এমন গান যেটা আমার জন্য সুবিধাদায়ক হবে। নিচের জায়গাটুকু আমি অত ভালো কিছু না পাওয়ার কারণে উপরে এসে একটু লুট করার চেষ্টা করি, যেখানেও আমি ভালো গান পাই না। তার কারণে আমি ভেবে এখান থেকে চলে যাওয়ার কথা ভাবলে আমি এই জিপ লাইন ধরে এখান থেকে চলে যাই। তো সামনে আগিয়ে দেখি আমি একটা ট্রোগান, সেই ট্রোগানটা উঠে আমি আরও সামনে যাওয়ার চেষ্টা করি যে এখানে কোনো ভালো গান পাবো না কিনা। তো সামনে উডপিকার পাওয়ার সাথে সাথে আমি উডপিকারটা নিয়ে নিলাম। এখান থেকে টোকেন খেয়ে আমি চলে গেলাম সামনে। তো সামনে একটু এমন বেশি ছিল, আমি ফালিয়ে দিলাম। তারপরে এখান থেকেও আর একটু লুট করে নিলাম। যেহেতু সামনে আরেকটি টোকেন আছিল, এখানে নেমে সেই টোকেনটা নিয়ে আমি আবার চলে গেলাম পিছনে, কারণ যাবো রাষ্ট্রে, কারণ আমার কাছে এখন ফুল লুট এবং রেডি হয়ে গিয়েছি আমি। যেতে আমার তো সব গান এবং ওয়েস্টার এবং হেলমেট আমার লুট করা হয়ে গিয়েছে, যার কারণে আমি সোজা রাশ করতে চলে যাই। তো আমি আরেকটু সামনে যাওয়ার পরেই দেখি নিচে একটি P90 পড়ে ছিল। যেহেতু আমি P90 ভালো চালাই এবং P90 রেট বেশি লাগে, তাই আমি P90টা এখান থেকে নিয়ে নিলাম। তারপরে আমি আরও সামনে যে দেখি যে সামনে এনিমিদের, তো আমি এখানে এসে তখন দেখি এখানে কোনো এনিমি নাই। তো ফায়ারের শব্দ শুনে আমি এক সাইডে এসে দেখি যে আমার মাথায় লোকেশন, বাকিটুকু তোমরাই দেখো। তো এখানটাতে আমার কিল চুরি হওয়ার কারণে আমি এনিমিটাকেই মেরে ফেলি। আমি এখানে বেশি সাবধানতার সাথে চলাফেরা করছিলাম। আমার হিসাবে এখানে আরেকটি এনিমি আছে, কিন্তু না পেয়ে আমি এখান থেকে লুট করে আরও সামনে চলে যাই। এখানে ঠিক মতন লুট করতেছিলাম, তখনই সামনে ফুটস্টেপের আওয়াজ আমার কানে আসলো। তার জন্য আমি সিকিউরভাবে ঘরে ঢুকে বসে নিজের বেস্টকে ঠিক করলাম। তারপর সামনেই দেখি এনিমি, তো তাড়াতাড়ি একে বডি ড্যামেজ দিয়ে গ্লুয়ালটা লাগিয়ে দিই। সামনে আরেকটা গ্লুয়াল লাগিয়ে আমি তার উপরে একটি রাশ করে দিই। সেন্টিনো মেরে তাকে প্রচুর ড্যামেজ দিয়ে এখানে তাকে ওয়ান টেপ মেরে ফিনিশ করে দেই। তার কিছুক্ষণ পরেই আমি সামনে যাওয়ার পর দেখি আমার উপরে হিটলিস্ট মেরে দিয়েছে কে জানি। তারপরে আমি ভাবছি এখানে আমার যে হিটলিস্ট করেছে তার উপরে রাশ করার আমার একদমই মুড নেই। তার কারণে আমি এখান থেকে জিপলাইন দিয়ে চলে যাচ্ছি। তখনই আমার সাইড দিয়ে একটি এনিমি বাইক নিয়ে চলে যাচ্ছিল। আমি স্কোপ দিয়ে তাকে মারার চেষ্টা করলাম, কিন্তু সে আমার রেঞ্জে আসেনি। এখন আমি একটি জায়গায় বাইক দেখেছিলাম, তার কারণে আমি সেই জায়গায় যাওয়ার চেষ্টা করছি। এইখানে ম্যাপ খুলে দেখি হিটলিস্টটা আমার থেকে একটু বেশ খানিক দূরেই ছিল, যার কারণে আমি এখান থেকে জিপলাইন নিয়ে সামনে বাইক নিতে চলে গেলাম। ব্যাকগ্রাউন্ডে যদি তোমরা কোনো এক্সট্রা নয়েজ পাও তার জন্য প্লিজ আমাকে ক্ষমা করে দিও। যেহেতু এখানে আমি বাইকটা পেয়ে গিয়েছি, তো তোমাদের এখন একটি ছোটোখাটো টাইম ল্যাপস দেখো। তো এখানে আসার পর আমি বাইকটা থুয়ে একটু ভালো মতন চেক করে নিচ্ছিলাম এখানে কোনো এনিমি আসে নাকি। তখন একটু ফুট স্টেপ শুনি, তখনই দেখি একটি এনিমি আমার উপর রাশ করেছে। তো এখানে মেরে আমি ফিনিশ করে ফেলি। এখন এনিমিটাকে মেরে এবং ভালোভাবে এমন নিয়ে
এখন আমি চেক করছিলাম যে আশেপাশে কোনো এনিমি আছে নাকি নেই। এদিকে ভালোভাবে ফুটস্টেপ এবং অন্যান্য জিনিস চেক করছিলাম। ম্যাপ খুলে আমি পরবর্তী জায়গাটা দেখে নিলাম যে আমি পরবর্তীতে কোথায় যাব। তো এখানে আমি কোনো এনিমি না পাওয়ার কারণে সামনে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। তো কিছুক্ষণ পরই আমি সামনে যাওয়ার জন্য তৈরি হয়ে গেলাম এবং ফুল স্পিডে নিচে নামার সিদ্ধান্ত নিলাম। নামার সাথে সাথেই আমি একটি বড় দৌড় দিলাম। তো এখানে গাড়ির আওয়াজ পাওয়ার কারণে আমি খুবই আতঙ্কিত ছিলাম এবং মোবাইল নিয়ে আশেপাশে দেখে যাচ্ছিলাম। এখন এটার উপরে আসার পর আমি দেখি এটা আমার গন্তব্যস্থান ছিল না। পর আমি আরেকটু সামনে যাওয়ার পর হাতে ল্যান্ডমাইন নিয়ে এই জায়গায় আর সামনে বসিয়ে দিই। এখন আমার গন্তব্য স্থানে আমি পৌঁছে গিয়েছি, যার কারণে আমি নিজেকে একদম সেফ মনে করছিলাম। তারপরে কিছুক্ষণ পরে এখানে একটি এনিমি আমাকে রাশ করে দেয় এবং আমি তাকে মেরে আমার পরবর্তী কিল নিলাম। এখন এর কাছে ছিল ভালোই ল্যান্ডমাইন। তখন এখানে আরেকটি এনিমি আসে, তখন আমি ওকেও আরামসে মেরে দিই। তো এরই সাথে আমার 5 কিল হয়ে। তারপর আমি এখানে আমার ব্যাকপ্যাক চেক করে দেখি আমার হোস্টের ওপর ভালো না। তখনই আমার পে কে জানি হামলা দিয়ে দেয়। তখন আমি এই জায়গায় নিজের ওয়েস্টটা ঠিক করে খুবই সেফলি এখানে বসে গেলাম। তখন একটি গাড়ি আসে এবং গাড়িটা এই গাড়িটাকে ফাটানোর চেষ্টা করি আর এবং এই গাড়িটাকে ফাটিয়েও ফেলি। তখন এখানে এসে গাড়ির এনিমিকে আমি মারার চেষ্টা করি। থার্ড পার্টি করার চেষ্টার মাঝখানে আমার কিলটা এখানে গাড়ির এনিমি কিলটা চুরি হয়ে যায়। তো তারপর আমি আশেপাশে এলাকাটুকু ভালোভাবে স্ক্যান করে নিয়েছিলাম যাতে আমাকে কেউ পিছন দিয়ে না মারতে পারে। এইখানে সামনে রুমে আরেকটা এনিমি আছিল, তা সে বের হচ্ছিলই না সেই জায়গা থেকে। সেই রুম থেকে সে বের হওয়ার নামই নিচ্ছিল না। আমি ভাবছিলাম সে কখন বের হবে। স্কোপ করার পরও সে আমার এনের ভিতরে আসতো না। তাই আমি এখানে বসে বসে ক্যাম্প করছিলাম। তখনই জোনটা খুবই স্মল, সেখান থেকে পালানো তাকে আর তাকে না মারার কারণে আমি সেখান থেকে পিছনে এগিয়ে আসলাম। এখন এখানে আমার রুমের নিচে আরেকটা এনিমি এসেছে। এখন আমি তার ফুটস্টেপ শুনতে পাচ্ছিলাম, কিন্তু আমি ভাবিনি সে কখন রাশ করবে। তাই ক্যাম্প করছিলাম। মারা যায়। ভাই এর একটাই কারণ, আমি যেই অ্যাপ থেকে ভিডিওটা রেকর্ড করছি সেই অ্যাপ এতটা ল্যাগ দিচ্ছিল, তারপরও আমি ভিডিওটা কমপ্লিট করেছি। ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। এই ভিডিওটা যদি কোনো জায়গায় মিস্টেক হয়ে থাকে আমাকে অবশ্যই কমেন্টে বলবেন। যদি এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন।